হাই, আমি নিবেদিতা। কেমন আছো সবাই? আজকে আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি, জামাই ষষ্ঠীর ব্লগ। আমার মা নেই, তাই জামাই ষষ্ঠী আমাদের যাওয়ার নেই। তো আমি আমার শ্বশুর বাড়িতে গেছিলাম। তো সেখানে আমার ননদ সবাই মিলে জামাই ষষ্ঠী হয়েছে। তো এখন আমি একটা তোমাদের নিরামিষ খাসির মাংসের রেসিপি শেয়ার করছি। প্রথমে আমি মাংসটা এমনি ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি আলুগুলো ছাকা তেলে ভেজে নিচ্ছি। যতক্ষণ না লাল হবে ততক্ষণ অবধি ভাজবো। একটু ব্রাউনি হয়ে যাওয়ার পর আলুটা আমি তুলে রাখবো। আলুটা তুলে রাখার পর আমি এখানে গোটা গরম মশলা, ঠিক আছে, আদা বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে বাটাও দিতে পারেন। আর আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম মিক্সিতে। আদা বেটেছিলাম, আর জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু যদি পারেন তো ধনের গুঁড়ো দিতে পারেন। আর ধনের গুঁড়ো দিলেও হয়, না দিলেও হয়, অ্যাজ এ টেস্ট আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা দিতে পারেন। আমি একটু ইউজ করেছিলাম। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দই দিয়ে মাংসটা মাখলে আর একটু নরম হয়ে যায়। আর আমি প্রথমে এটা কড়াইতে করব বলে আমি দই দিয়ে মাখাইনি, আমি এমনিই করব। কেউ কেউ চাইলে যদি মনে হয় প্রেশারেও সিটি দিয়ে দিতে পারেন। আমাদের বাড়িতে আমার হাজব্যান্ড খায় না প্রেশারে সিটি দিয়ে, বলে নাকি ওর মাংস ভালো লাগে না প্রেশারে দিয়ে করলে। তাই আমাদের বাড়িতে সবসময় কড়াইতেই মাংস করা হয়। তো কড়াইয়ের মধ্যে আমি আলু ভাজার তেলটার মধ্যেই আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো জিরে ফোড়ন দেওয়ার পর গ্যাসটা আমি একটুখানি হাই করে দিয়ে ওর মধ্যে আদা বাটা দিলাম। আদা বাটাটা আমি একটুখানি জল, প্রথমে আদা বাটাটা সবটা দিয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে একটু জল ইউজ করব, কারণ আদাটা একটু ছিটকায়, তেলে দিলে একটু ছিটকায়, তার জন্য আমি একটু জল ইউজ করব ওর মধ্যে। তো আমি একটু জল তাহলে আদাটা পুড়েও যায় না যদি আপনি জল দেন ওর মধ্যে। তো আদার মধ্যে আমি একটুখানি জল দিচ্ছি এখানে। একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর আমি একটু ভালো করে নাড়িয়ে নেব আদাটা। নাড়িয়ে নেবার পর আমি এর মধ্যে ভালো করে একটু নাড়িয়ে নেব তেলটার মধ্যে। নাড়িয়ে নেবার পর আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দেব। আর যে আমি পেস্টটা করে রেখেছিলাম শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা, সেটাও এর মধ্যে দিয়ে দেবো। দেখুন আমি একে একে সব কিছু, ওই শুকনো লঙ্কা বাটাটা প্রথমে দিলাম। কালারটা খুব ভালো হয় শুকনো লঙ্কা বাটা দিলে। তো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমি এটার মধ্যে এবার টমেটো কুচিগুলো আমি অ্যাড করব একটু নাড়িয়ে নেওয়ার পর। টমেটো একটু বেশি করেই আপনাদের দিতে হবে, মাংস যতটা তার অনুযায়ী টমেটোটাও আপনাদের হিসাব করে দিতে হবে। আমি এখানে টমেটো অনেকটাই দিয়েছি। কুচিয়ে দিলে, এমনি এটা বেটে দেওয়ার দরকার নেই, কুচিয়ে দিলে রিচটা একটু কম হয়। আমি কুচিয়েই দেবো, এটা এমনি স্ম্যাশড হয়ে যাবে। তো টমেটোটা দেওয়ার পর আমি এর মধ্যে গুঁড়ো যা যা মশলাগুলো আমি বললাম অ্যাড করব, সেগুলো আমি একে একে অ্যাড করব। একটু নাড়িয়ে নেব টমেটোটা, একটু নাড়িয়ে নেব, গ্রেভিটা একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি একে একে সব গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আমি সব একে একে অ্যাড করব। ধনের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কাও দেব, আর নুন দেব। দিয়ে আমি এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না অবধি মশলা থেকে তেলটা ছাড়ছে। ভালো করে কষাবো। এখন আমি জিরের গুঁড়োটা অ্যাড করছি। জামাই ষষ্ঠীতে আমাদের স্পেশালি শ্বশুরবাড়িতে সবাইকে বাটা দেওয়া হয়, বৌমা, ছেলে, নাতি, নাতনি, মেয়ে, জামাই সবাইকে, আর একসাথে সেদিনকে খাওয়া দাওয়া হয়। সকালটা আমাদের এরকমভাবেই কাটে প্রত্যেক বছর, জামাই ষষ্ঠীতে আনন্দে এরকমভাবেই কাটে। আমি আমার মাকে খুব মিস করি, আমার মা নেই। আমাদের বাড়িতেও খুব বড় করে জামাই ষষ্ঠী হতো।
আমি মাকে খুব মিস করি। তো এইসবগুলো রান্না সেদিনটা আমি একটু নিজেকে নিজে ব্যস্তই রাখি, এই কারণে কি মায়ের কথা খুব মনে পড়ে। বিকেলের ব্লগটা আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি, মানে আরেকটা ব্লগ আসছে বিকেলে আমরা কোথায় গেছিলাম, কি খাওয়া দাওয়া করেছি। তো আমি আমার হাজব্যান্ডকে বিকেলে একটা সারপ্রাইজ দেব, তার জন্য আমি বিকেলে ওকে নিয়ে গেছিলাম একটা জায়গায় খাওয়াতে। আর কি কি করেছি আমি নেক্সট ব্লগে তোমাদের বলছি। তো এখানে মশলাগুলো দেখো, তো আবার রান্নায় ফিরে আসলাম। এখানে মশলাগুলো দেখো আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। নিরামিষ মাংসে খুব ভালো করে মশলাগুলো যতক্ষণ না কষা হবে ততক্ষণ কিন্তু ভালো মাংস হবে না। মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে তাহলে মাংসের মধ্যে থেকে মশলার কাঁচা গন্ধটা বেরোবে না। আমি রান্না শেখাচ্ছি না, আমি কীরকমভাবে করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। গ্যাসটা মিডিয়াম টু হিট মানে হাই হিটে রেখে আমি এটাকে কষাচ্ছি, খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল ছাড়বে, তেল ছাড়তে অলরেডি শুরু করেছে। আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়ে দেখো কালারটা আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হচ্ছে। খুব ভালো করে কষাচ্ছি আমি। আজকের মেনুতে ছিল ভাত, ডাল, ভাজাভুজি, পটলের দোরমা ছিল, সেটা আমার ননদ করেছে। আমি এখানে খাসির মাংসটাই করেছি। নিরামিষ খাসির মাংস আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে, মানে জিরে আদা বাটা দিয়ে যেটা হয়। সবসময় তো পেঁয়াজ আদা রসুন দিয়েই করা হয়, আর আমরা একটু পেঁয়াজ আদা রসুনটা অ্যাভয়েড করি, মানে যতটুকু দেওয়ার নয় ততটুকুই দিই রান্নায়। এখানে আমি নুনটা অ্যাড করছি। নুনটা অ্যাড করে দেখুন আপনারা, মানে কালারটা কি সুন্দর চেঞ্জ হচ্ছে। এবার মশলা থেকে পুরোপুরি তেলটা ছেড়ে এসছে। এবার আমি মাংসটা অ্যাড করব এর মধ্যে। মাংসটা অ্যাড করব পুরোটা। মাংসটা অ্যাড করার পর খুব ভালো করে এটা মাংসের সাথে কষিয়ে নেব মশলাটা দিয়ে। খুব ভালো করে কষিয়ে নেব। দেখো কষিয়ে নিচ্ছি আমি খুব ভালো করে মাংস দিয়ে মশলার সাথে একদম কষিয়ে নিচ্ছি। মোটামুটি আমি কষিয়ে নিয়েছি। এবার আমি মাংসে জল দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে গরম জল ইউজ করেছি। এবার আমি যখন মাংস ফুটবে তখন আমি গোটা গরম মশলাটা অ্যাড করে দেবো মাংসের মধ্যে। মাংসটা অলরেডি ফোটা শুরু করে দিয়েছে, এবার আমি গরম মশলাটা অ্যাড করে দেবো। গোটা গরম মশলা আমি এর মধ্যে অ্যাড করব। গোটা গরম মশলা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি আলুটাও এর মধ্যে অ্যাড করে দিয়েছি। করে নিয়ে এবার আমি এটায় 40 মিনিটস টু 1 ঘন্টা এটা স্টিমে রেখে দেবো। এখানে আমি দেখো অলরেডি ঘেমে গেছি রান্নাঘরে গিয়ে। আর এত গরম পড়েছে যে রান্না করতেই ইচ্ছা করছে না। আমি খুব ঘেমে গেছি। এখানে এসে আয়নায় একটুখানি মানে খুব গরম লাগছিল আর কি। এখানে ম্যাগ দুষ্টুমি করেই যাচ্ছে। পিসিমণির বাড়িতে এসছে, দুষ্টুমির তো একদম কেউ কিছু বলার নেই, দুষ্টুমি করেই যাচ্ছে। আমি ওকে ডেকেছিলাম, সেখানে মা বাটা দিচ্ছে রাজাকে। একটু তো হাসতেও পারো তোমার মুখে। আমাদের এখন আম, কলা আর নতুন বস্ত্র দিয়ে একবারে স্টিল না হবে না মা, আমি একটু দেখাই পাখার হাওয়া দিয়ে এরকম ভাবে আমাদের জামাই ষষ্ঠী হয়। দেখো মাংসটা 1 ঘন্টা বাদে অনেকটা ঝোলটা মরে গেছে, অলমোস্ট মাংস রেডি। আমি এবার ঘি দিয়ে নামিয়ে নেব। আগেই গরম মশলা দিয়েছিলাম, তাই আমি আর গরম মশলা অ্যাড করব না। কেউ কেউ চাইলে, আপনারা চাইলে কিন্তু গুঁড়ো মশলা পরে, গুঁড়ো গরম মশলাটা আপনি রান্নার পর অ্যাড করতে পারেন। কালারটা এরকম ছিল। একটু আমি গ্রেভি রেখেছিলাম বিকজ ভাত দিয়ে খাবে। এখানে কয়েকটা নতুন সদস্যর সাথে আপনাদের পরিচয় করাচ্ছি। এইটা হচ্ছে গোল্ডেন রিট্রিভার, ওর নাম হচ্ছে ন্যানো। আমার ননদের একটা ছোট্ট ক্যানেল আছে ডগের। আর এই দুটো হচ্ছে, ওটা হচ্ছে পুপু রডভিলার,
এই দুটো আমার ননদের বাড়িতে মানে থাকে। আমার ননদ এইগুলো দুটোকে মানে খুব ভালোবাসে নিজের সন্তানের মতো। আর ম্যাকের সাথে পুপুর কিন্তু খুব ভালো বন্ধু। পুপু মানে রডউইলার এই যে, পুপুর খুব ভালো বন্ধু, আর পুপু খুব মিশুকে। তো এখানে আমার ছেলে আছে বলে বারবার দেখতে আসছে, শুয়ে আছে, ভাই কি করছে, তাই ওরা খুব মানে দেখতে আসে। আর ম্যাক ওর পেছনে লেগেই যাচ্ছে। ম্যাকের এটা স্বভাব, সবার পেছনে লাগা। সে বড় মানে সবাইকে চমকে রাখে। এবার খাটের তলায় ঢুকে দুষ্টুমি হচ্ছে। এই যে পটলের দোরমা। তো আজকের ব্লগটা